বিজ্ঞাপন, টিভি, নাটকের পর এবার বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে অভিনয় করছেন দেশীয় শোবিজের বহুল বিতর্কিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। 2 দশকের ক্যারিয়ারে এবারই প্রথম তিনি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন, তাও একসঙ্গে 2টি সরকারি অনুদানের সিনেমায়। 2 পয়সার মানুষ সিনেমায় একজন আইনের ছাত্রী হিসেবে দেখা যাবে প্রভাকে। অন্যদিকে দেনা পাওনায় অভিনেত্রীকে দেখা যাবে নিরুপমা চরিত্রে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নির্ভর এই সিনেমায় এক নারীর সংগ্রামী জীবন তুলে ধরবেন তিনি। এত লম্বা ক্যারিয়ারে একটা সিনেমাতে অভিনয় করেননি প্রভা। সিনেমায় কাজের অফার পেলেও এড়িয়ে গেছেন। এমনকি মনপুরা সিনেমায় 2 বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েও সিনেমায় কাজ করেননি তিনি। অভিনেত্রীর কাছে সে কারণ জানতে চাইলে তিনি বলেন, অনেকবার সিনেমায় কাজের অফার পেয়েছি। কোনো সিনেমার ক্ষেত্রে স্ক্রিপ্ট পড়েছি, আবার কোনোটায় রিহার্সেলও করেছে, কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটায় আর কাজ করা হয়নি। তাই এবার একটু সময় নিয়ে শুটিং করার পর সবাইকে জানালাম, হ্যাঁ, সিনেমায় অভিনয় করছি। তিনি আরো বলেন, আমার যখন সিনেমায় কাজের অফার আসতে শুরু করে তখন আমার পড়াশোনা ছিল। বাসায় কেউ চায়নি আমি সিনেমা করি। পরিবারের একটা ভয় কাজ করত যে সিনেমায় কাজ করলে পড়াশোনাটা শেষ হয়তো আমার হবে না। যখন আমার জীবনের সিদ্ধান্ত আমি নিতে শুরু করি তখন কাজের অফার পাচ্ছিলাম, কিন্তু আমি সিনেমার ভালো গল্প পাচ্ছিলাম না। আমি কেন্দ্রিক গল্প না পাওয়ার কারণেও সিনেমায় এতদিন কাজ করাটা হয়নি। সবশেষে তিনি বলেন, এখন এসে আমার মনে হয়েছে আমি একজন অভিনয় শিল্পী। আমার অন্তত একটা সিনেমায় কাজ করা উচিত। ক্যারিয়ারে একটা সিনেমা থাকবে না, এটা কেমন হয়? সেই সময় কাজের অফারটা পাই, তখন আমার মনে হয়েছে এখন না করলে হয়তো আর কোনোদিন সিনেমায় অভিনয়টা করাই হবে না। প্রসঙ্গত, 2 পয়সার মানুষ সিনেমায় প্রভার বিপরীতে রয়েছেন ABM সুমন। অন্যদিকে দেনা পাওনায় অভিনেত্রীকে মামনুন হাসান ইমনের বিপরীতে দেখা যাবে।